কুমোরটুলির নাবালিকা ধর্ষণ এবং খুনের মামলায় অভিযুক্তের ফাঁসির সাজা ঘোষণা করল আদালত। শুক্রবার প্রায় 2 ঘণ্টা সওয়াল জবাব শেষে মুস্তাকিন সর্দারের মৃত্যুদণ্ড শোনালেন বারুইপুরের পক্সো আদালতের বিচারক। বৃহস্পতিবারই তাঁকে ওই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল। মাত্র 61 দিনের মাথায় সাজা ঘোষণা করল আদালত। সকাল 10:30তেই সাজা ঘোষণা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আদালতে চলল টান টান সওয়াল জবাব। শুনানি শেষে আরও 2 ঘণ্টা সময় নিলেন বিচারক। সকালেই কোর্টে নিয়ে যাওয়া হয় দোষী সাব্যস্ত হওয়া মুস্তাকিন সর্দারকে। তারপর দীর্ঘ শুনানিতে দেখা গেল পর নাটকীয় মোড়। সকাল 10:20 গাড়ি থেকে নামিয়ে কোর্টে নিয়ে আসা হয় মুস্তাকিনকে। মুস্তাকিন বলে ওঠেন, ফাঁসি সাজায় কি করবে? আমি কিছু করিনি, আমাকে ফাঁসাচ্ছে। আমি করতে চাই না, মেরা সর্দার করেছে পার্টির তরফ থেকে। কোন পার্টি? সকাল 11:45 কোর্ট রুমে নিয়ে যাওয়া হলো মুস্তাকিনকে। বেলা 12:11 কাঠগড়ায় উঠলেন আসামি। এরপরই শুরু হয় শুনানি। বিচারক বলেন, কাল তোমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তোমার কিছু বলার আছে? আমি এটা করিনি, আমি এই বিষয়টা জানতাম না। আমি ছাড়া আমার বাবা মায়ের কেউ নেই, বাবা অসুস্থ, আমি ছাড়া কেউ দেখার নেই। যদি পারেন আমাকে মাফ করবেন, অভাবের জন্যই আমি কাজ করতাম। বাবা কি কাজ করতেন? পুলিশ বলছে তোমার বাবার খোঁজ নেই, বাড়িতে তালা ঝোলানো। মুস্তাকিনের আইনজীবী বলেন, ওর বাবার পায়ে গ্যাংরিং হয়েছে। এরপর বিচারকের প্রশ্ন, বাবা মায়ের টেলিফোন নম্বর দিতে পারবে? যোগাযোগ করে দেখা যেতে পারে। এরপর মুস্তাকিন বাবার নম্বর দিলেন। বিচারকের পরামর্শে ফোন করলেন আইনজীবী, কিন্তু ফোনে মেলেনি কোনো সাড়া। আর ঠিক তখনই মুস্তাকিনের আইনজীবী বলেন, ওর বাবা অসুস্থ, বাড়িতে রোজগারের কেউ নেই, পড়াশোনা শেষ না করে কাজ শুরু করেন মুস্তাকিন। বয়স কম, কোর্ট ওর বয়স বিবেচনা করে আইন অনুযায়ী ওকে শুধরে নেওয়ার সুযোগ দিক। ওর বিরুদ্ধে আগের কোনো মামলাও নেই, সংশোধনাগারে সুযোগ দেওয়া হোক সংশোধনের। এই সময় বিশেষ সরকারি আইনজীবী বলেন, ডেথ সেন্টেন্স চাই। যে ধারায় মুস্তাকিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে 4টি ধারায় সর্বোচ্চ ধারা হলো মৃত্যুদণ্ড বা ফাঁসি। তাহলে কিভাবে এই অভিযুক্ত বলছেন যে সংশোধনের সুযোগ দেওয়া হোক? উনি যখন 20 বছর পর এই সমাজে ঘুরে বেড়াবেন, তখন সমাজের কি প্রতিক্রিয়া হবে? শুধু এই কথাই নয়, বিশেষ সরকারি আইনজীবীর আরও সংযোজন। এই নাবালিকা ক্লাস 9-এ পড়ত, ক্লাসে প্রথম হতো। ভারতবর্ষের একজন প্রতিভাবান নাগরিক হতে পারত। মেয়েটি ডাক্তার হতে পারত উকিল। বাবা মায়ের একমাত্র মেয়ে। ফুলের মতো জীবনটাকে মেরে শেষ করে দেওয়া হলো। স্যার, আপনি যদি ভাবেন এই অভিযুক্তকে সংশোধনের সুযোগ দেওয়া যায়, আমি বলবো দেওয়া যায় না, কারণ আজও ওর কোনো অনুতাপ নেই। ফাঁসির দাবি জানিয়ে জোর সওয়াল করেন সরকারি আইনজীবী। একাধিক যুক্তি তুলে ধরেন তিনি। তার স্পষ্ট মত, এটা পরিকল্পনা